সম্মানিত পেঁপে চাষি, তো আপনাদেরকে আসলে দেখেন যে কত বেশি কষ্ট, কত বেশি বেদনার, এগুলো একমাত্র কৃষকই বুঝবে। ফসল ফলানো যে কত কষ্ট আর যে কি যে পরিশ্রম, এটা আসলে আপনার এই কৃষকরাই বুঝি। তো দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যদি এরকম আপনার ভোগান্তিতে পড়তে হয় তাহলে কেমন লাগে। সেই জন্যই মনে করেন যে এই আপনার এই ভিডিওটা আসলে করা। দেখেন এই যে খেতে পুরো আসলে পানিতে আপনার বাগানটা ভাইসে গেছে। তো যত দূরে তাকাবেন পুরোটাই আসলে এরকমই হয়েছে। তো দেখেন এই যে আর কতটুকু, আর 3 ইঞ্চি পানি হলে পুরো আপনার এই গাছের যে এই যে যে মাটি উপরে দিচ্ছে এই মাটিগুলো শেষ হয়ে যাবে। দেখেন এই যে এত বেশি ফলন নিয়ে আসলে গাছগুলো মনে করেন যে এভাবে ঠিক আছে, পেলা ছাড়া হেলা ছাড়া বিশাল একটা ব্যাপার। তারপরেও বলতে হয় এখানে আপনার যে এই বাগানগুলো এগুলো মনে করেন যে চকটায় পুরো শেষ। এই পুরো এই যে যে আপনার চটান, এখানে আপনার এই 200-300 বিঘা জমি। তো এই পেঁপে চাষ এই পুরোটাই কিন্তু শেষ হয়ে গেছে। মনে করেন যে এই যে পানিগুলো কিন্তু বেরোনোর কোনো সুযোগ নাই। আপনার যে গালাকাটিতেও বের হবে বা ঢাল জায়গায় পানি চলে যাবে এরকম কোনো সিস্টেম নাই। পুরোটাই আপনার শেষ। আর এটা তো উঁচু জমিতে আসলে পেঁপে চাষ করা হয়। এই উঁচু জমিতে পেঁপে চাষ করা হয়েছে, কিন্তু আপনার নিচেগুলো ডুবতে ডুবতে আসছে, কিন্তু আসলে এটা ডুবে গেছে। গালা কিন্তু কাটাই ছিল, পানি সব বেরোয় গেছে, এখন আর বেরোনোর মতো সুযোগ নাই। এই পানি কই যাবে? কাজেই আপনার এখনো বৃষ্টি নামতেছে। এই বৃষ্টির মধ্যে আসলে এই ভিজেও এই ভিডিওগুলো বানানো, যাতে আসলে আপনাদের এই বোঝায় যে দেখেন পেঁপে চাষ আসলে কত কষ্টের। এই যে পানি আসলে আছে, আরও 2 দিন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যদি নাকি এরকম হইতেই থাকে, এরকম হতেই থাকে, তো এই এখন যে যে সিস্টেম যে পর্যায়ে আছে আপনার শাখা যে শিকড়গুলো সেগুলো কিন্তু আসলে পচে যাবে। যদি এই মুহূর্তে বের করা যায় তো তবে কিন্তু বাগান ঠিক থাকতো। তো দেখেন এই যে এখন এই যে পেঁপেগুলো কত সুন্দর। আর এটা দেখতে আপনার ছোট গাছের গোড়া থেকে ধরছে, মাটি দেওয়া হয়েছিল অনেক বেশি করে। তো এই যে দেখেন এই ছোট গাছ কি অনেক বেশি আপনার ফুল ফল চলে আসছে, একটা গ্রোথ। দূরের যে গাছগুলো দেখতেছেন, এই যে আমার ম্যাঙ্গোতে দেখাচ্ছি, পুরোটাই আপনার মনে করেন যে একেবারে এত বেশি সুন্দর ভালো একটা জাত হইলেও কি, এখন যদি উঁচু জমিতে আপনি পেঁপে চাষ না করতে পারেন তাহলে কি অবস্থা। উঁচু জমিতে তো পেঁপে চাষ করছিলাম, ডুবতে ডুবতে তো সবই শেষ। আজকে আপনার 4-5 দিন বৃষ্টি, এইবার বৃষ্টি থাকলে এবার কিছু করার নাই। এখনও শুনতেছি যে বৃষ্টি আরও 2-3 দিন থাকবে, তখন আর কি করার। কাজেই মনে করি কৃষকের তো মরা ছাড়া কোনো উপায় নাই। আছে কোনো উপায় নাই। আপনি একেবারে গড়বাদ সব তিলে তিলে গড়া। এই একটা পেঁপে গাছ মনে করেন যে আপনি বড় করা খুব কষ্টের। তিলে তিলে শুধু বড় করায় না, একটা আপনার ছেলে সন্তান একটা সন্তান লালন পালন করে যেরকম আপনার একেবারে যত্ন করে বড় করা লাগে, ঠিক এই পেঁপে গাছও মনে করেন যে অনেক যত্ন করে, অনেক মনে করেন যে আপনার পরিশ্রম, আপনার বহুত কিছু আছে। ঠিক এইভাবে মনে করেন যে এগুলোর খাবার দিতে হয়, স্প্রে দিতে হয়, তবেই তো আপনি মনে করেন যে এত সুন্দর ফুল হয়, ফল হয়, গাছ গ্রোথ পায়, মোটা হয়, বড় হয়। আপনার 2টা পয়সার জন্য তো এই পরিশ্রম, তাই না? এই পরিশ্রম মনে করেন যে আসলে বৃথা যাবে, এটা কি কেউ চায়? পুরো জমিটা আপনি বাইসে গেছে, দেখেন এই যে পানি আর পানি, পানি আর পানি, কিছু করার থাকে না। মনে করেন যে কান্না করলে তো আর মনে করেন যে আপনার কি করার আছে। লোকজন দেখবে, দেখে শুধু মনে করেন যে একটু তারাও কষ্ট পাবে আমার সঙ্গে সঙ্গে। তো শুধু আমি না, এখানে আপনার পুরা যত ফসল আছে সব ডুবে গেছে, কিছু করা থাকে না আসলে এরকম হইলে। এটা তো মনে করেন যে মানুষের কোনো হাত নাই, এটা প্রাকৃতিকভাবে হয়। বন্যা, জলোচ্ছ্বাস, খরা, বিভিন্ন রকম সমস্যা আছে, প্রাকৃতিক দুর্যোগ। সেগুলো তো আসলে মনে করেন যে আপনার মানুষের সৃষ্টিকারী না, হলে সব আল্লাহরই দেয়া একটা পরীক্ষা সবাই মাত্র। তো যদি আসলে এই পানিটা বের করা যায় তো পুরো আপনার চকটা সেচ করা যাইতো, তো এত পানি সেচ দিয়ে কোথায় দিবেন, সেটা তো কথা। এই যে এইখানে যে পেঁপে চাষ করা হচ্ছে এটা কিন্তু উঁচু জমিতে। তো এটাই যদি মনে করেন যে আপনার এই অবস্থা হয় তাহলে কিছু করা থাকে না। দেখেন এই যে গাছগুলো, কোনো একটা গাছে আপনার ফল কম আছে বা ফুল ফল সুন্দর অসুন্দর আছে না, প্রতিটা আসলে গাছই এরকম। সবে মাত্র শুরু হয়েছিল, শুরুর দিকটা এরকম। মনে করেন তাহলে কত বেশি কষ্ট লাগে। একজন কৃষকই বুঝে তার বেদনা আর এক কৃষকের, যদি কিনা এরকম সমস্যায় পড়ে। আমার এই ভিডিও দেখে আসলে অনেকেরই কষ্ট লাগবে যে আসলে ঠিক এরকম ধরন্ত গাছ। আর পেঁপে গাছ তো জানেনি, পানিতে কাবু, পানিতে মারা যায়, নির্ঘাত মারা যাবে। আর এই মুহূর্তে যে পেঁপে গাছগুলো আছে আপনার নরম হয়ে আছে, বৃষ্টির পানি বইরে নরম হয়ে আছে। শুধু আমার বাগান না, সারা বাংলাদেশের সবার বাগান, সারা বাংলাদেশের সবার বাগান এরকম নরম হয়ে আছে। এখন যদি একটা বাতাস আসে, গাছ তো নরম, যদি একটা ঝড় আসে, হালকা ঝড় বা বাতাস আসে, সব গাছ আপনার পড়ে যাবে, ভাই একদম চুরমার খিসখাবর হয়ে যাবে, কিছুই করা থাকবে না আর।
এই জন্য বলি ভাই, পেঁপে চাষ করবেন, এই রিস্কটা সবাই নিতে পারে না, খুব কষ্টের, তবে আসলে সফল। সফল হওয়া এত সহজ না, সফল হওয়া এত সহজ না। দেখেন এখানে কত পানি এসেছে, দেখছেন? পুরা মনে করেন যে আপনার এই পানি কোথায় যাবে? এই জমিটাই উঠছে পেঁপের জমি, তাহলে নিচের জমির কি অবস্থা হয়েছে? নিচের জমি তো অনেকে পেঁপে চাষ করছে, পেঁপের দাম মনে করেন দাম ভালো ছিল, তাই নিচের জমিতে অনেকে পেঁপে চাষ করছে। এরকম যদি করে তাহলে তার কিছু করা থাকবে না। আর এই জমিটা এই চটানের মধ্যে উঠছে, তো আমার জমিটা এই অবস্থা পেঁপের, তাহলে কি হতে পারে সামনে বুঝতে পারতেছেন? মনে করেন যে পুরো বাগানটা আপনি শেষ, পুরো বাগানটাই শেষ। এটা উঁচা জমি, তবে যদি এরকম হয় মানে এমন পানি বাড়ছে, জাস্ট মনে করেন যে আপনার প্রতিটা কৃষকের হাউকা লেগে গেছে। কারণ জানেন তো, এটা শুধুমাত্র সবাই শুরু হয়েছিল, শুধু আমার বাগান না, সবার বাগানে এই অবস্থা, সবার বাগানে এই অবস্থা, পানিতে ভাইসে গেছে। মনে করেন যে এই যে এই পর্যন্ত পানি উঠছে, তাহলে আপনার ডুবার আর কি বাদ আছে? ডুবার বাদ আছে? কোনো বাদ নাই, একেবারে শেষ। এই পানি যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে বের করা যাইতো, তবুও মনে করেন যে মাইনে নেওয়া যেত, বাগান ঠিক থাকবে। বৃষ্টি তো আরও আছে শুনছি 2-3 দিন, তখন কি হইব? পুরো বাগানটা শেষ। শুধু আমার না, এরপরে চকি শেষ। শুধু এরকম না, সারা বাংলাদেশে বৃষ্টি, সারা বাংলাদেশে অনেকের ছোট বড় বাগান এরকম আপনার শেষ হয়ে যেতেছে। তো তারা তো আসলে তাদের কিছু করার নাই। তা আমি চাই ভাই, যদি পারেন উঁচু জায়গায় পেঁপে চাষ করবেন, যে জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, পানি আছে, এই পানি বের করানোর ব্যবস্থা আছে। এখন তো পানি বের করানোর ব্যবস্থা নাই, তখন এখন পানিটা কই দিবেন? কাজেই শুধু বাগান করবেন তা না, সব কিছু বুঝতে হবে, জানতে হবে। তাই আমি চাই আপনারা একেবারে উঁচু জমিতে পেঁপে চাষ করবেন, নিচে জমিতে পেঁপে চাষ করবেনই না। জানেন যে পেঁপেতে আপনার টাকা আছে, এখন মনে করেন দাম কম। এখন কোন সবজির দাম কম? এখন কোন সবজির আপনার দাম কম না? সব রকমের সবজির দাম কম। বাজারে আপনি যে কোনো সবজি দেখবেন, সব সবজির দাম কম, তাই পেঁপের কেজিও কম। কারণ এখন পেঁপের কেজি কম, কয়েকদিন আগে তো কম ছিল না। সবসময় যে একই রকম দাম যাবে এরকমটা না, দাম কম বেশি, ভালো মন্দ লাভ লস সব মিলেই তবে তো আসলে পেঁপে চাষ। পেঁপে চাষে যদি একেবারে সবসময় বাজার একই রকম থাকতো, তাহলে সবাই শুধু পেঁপেই করতো, অন্য কোনো সবজি করতো না। কাজে আমি চাই পেঁপে চাষ আপনারা ছাইড়া দেবেন এরকমটা না, কিন্তু উঁচা জমিতে পেঁপে চাষ করবেন। আমার মতো এই যে ব্যাককেলের মতো নিচে জমিতে পেঁপে চাষ করবেন না, ঠিক আছে? আমি কিন্তু আসলে নিচে জমিতে চাষ করিনি, কিন্তু নিচে জমির কথা এই জন্যই বললাম, চক ডুবে মনে করেন যে আমার এই বাগানটা ডুবে গেছে। নিচে জমিতে আসলে কেউই পেঁপে চাষ করতে চায় না, কারণ সবাই জানে, সবাই জানে পেঁপে আপনার বৃষ্টির পানিতে, বর্ষার পানিতে পেঁপে গাছ পানিতে দুর্বল, জান দুর্বল। কাজে আপনারা উঁচু জমিতে পেঁপে চাষ করবেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।